জামায়াতের আমির একজন নারী হবেন না দ্ব্যর্থহীন ভাষায় তিনি ঘোষণা করে দিচ্ছেন আমির। এটা আমি জানি না হুমায়রার কাছে শুনতে কেমন লেগেছে, অথচ উনি নাকি দেশকে সংস্কার করে উল্টে ফেলবেন। আমি বলেছি আওয়ামী লীগ বিহীন বাংলাদেশে, মানে বিএনপি ক্ষমতায় যদি যায় তার একটা প্রতিদ্বন্দ্বী দল লাগবে। কাছাকাছি শক্তির দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এখনো প্রায় 20% সমর্থন আছে বলে আমি মনে করি। সো আমি তো চাই না সে অপারেট করুক। আর অপশন আছে জামায়াতে ইসলামী। আমি যে কোনো ফর্মের আইডেন্টিটি পলিটিক্সকে কোনোভাবেই নেই না। এটা ইসলামের নামে হোক, হিন্দুত্ববাদের নামে হোক, এটা হোয়াইট সুপ্রিমেসির নামে হোক, আমার এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা আছে। সে কারণে একটা সেন্ট্রিস্ট পলিটিক্সের কথা যখন এনসিপি বলেছে, আমি সিরিয়াস শুভকামনা জানিয়েছি। এখন সমস্যাটা কোথায় জোটের ক্ষেত্রে? উনি যুক্তি দিচ্ছেন সংস্কার করছেন কার সাথে? আমি যদি হুমায়রার জায়গায় হতাম, এবং আমি অনেক জায়গায় বলেছি, এনসিপির একটা অসাধারণ উল্লেখযোগ্য ব্যাপার ছিল, বেশ কিছু নারীকে আমরা ফ্রন্টলাইনার হিসাবে দেখেছি যারা কারো আত্মীয় স্বজন হয়ে আসেন নাই। তারা তাদের যোগ্যতায় আন্দোলন করেছেন, সাংগঠনিক কাজ করেছেন। এবং খেয়াল করবেন, জামাতের সাথে যখন তাদের জোট হলো, নারীরা এদের মধ্যে কেউ কেউ পদত্যাগ করলেন, কেউ কেউ থেকে প্রতিবাদ করেছেন, আমার সাথে বসে প্রতিবাদ করেছেন। এখন একটা তো সংস্কারের কথা বলছেন, কিন্তু যে নারীকে আসলে পূর্ণাঙ্গ মানুষ মনে করে কিনা একটা প্রশ্ন আছে। কারণ জামায়াতের আমির একজন নারী হবেন না দ্ব্যর্থহীন ভাষায় তিনি ঘোষণা করে দিচ্ছেন আমির। এটা আমি জানি না হুমায়রার কাছে শুনতে কেমন লেগেছে, অথচ উনি নাকি দেশকে সংস্কার করে উল্টে ফেলবেন। জামায়াতে ইসলামীতে একজন হিন্দু বা অন্য কোনো অমুসলিম মানুষ আমির দূরে থাকুক, কেন্দ্রীয় সদস্য বা রোকন হতে পারে না। দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো করা হচ্ছে। যে দল এসব তার কনস্টিটিউশনে লিখে রাখে, নারীর ব্যাপারটা আবার লিখে নেয়, এটা একটা ভণ্ডামি আছে। আমি ভণ্ডামি শব্দটা স্ট্রেইট অ্যাওয়ে বলছি, কারণ তাদের আমিরের যোগ্যতার 1 নম্বর পয়েন্ট হওয়া উচিত ছিল তাকে অবশ্যই পুরুষ হইতে হবে। এটা লেখেন নাই তারা। লিখলে আবার কনস্টিটিউশনের আর্টিকেল 28-এর সাথে ঝামেলা হয়ে যায়, তো তাই লেখেন নাই। আবার উনি কিন্তু ক্লিয়ারলি বলেছেন, যুক্তি কি, নারী প্রেগনেন্ট হয় এবং ব্রেস্ট ফিড করে। মানে প্রেগনেন্ট হয়ে ব্রেস্ট ফিড করে কাজ করা যায় না? করছে না আমাদের নারীরা বড় বড় জায়গায়। আর আমিরের বয়সে সাধারণত আমির হওয়ার যে বয়স, এসব সাধারণত থাকে না, থাকলেই বা কি। তো এইসব কথা যারা বলছেন তারা নাকি বাংলাদেশের এত সংস্কার করবে, এটা আমাদের বিশ্বাস করতে হচ্ছে। সো এই জন্য বলছি, এটাই আমার ফ্রাস্ট্রেশনের জায়গা। আমার ফ্রাস্ট্রেশন, হুমায়রার মতো মানুষ যারা আছেন, যারা নিজের যোগ্যতায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়েছেন এবং তারা ফাইট করে একটা জায়গা তৈরি করেছেন, ক্রমাগত করার চেষ্টা করছেন, তারা তাদের কাছে গেছেন। এজন্য বলছি যে নতুন বন্দোবস্তের আলাপটা না জামাতের সাথে যাওয়াই হয় নাই। বিএনপির সাথে উনি বলছেন যদি যেতেন, তাহলে অন্তত একটা ব্যাপার ছিল কি, ওটা একটা সেন্ট্রিস্ট দল, ওর মধ্যে দুর্নীতি সমস্যা আছে। তো যে উনি ছাত্র দলের বিরুদ্ধে বা বিভিন্ন সংগঠনের, মানে বিএনপির অঙ্গ সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজি বা এই ধরনের অভিযোগ, এমনকি বিএনপিও স্বীকার করে, তার প্রমাণ হচ্ছে সে বহিষ্কার করেছে অনেককে। সো ওসব অভিযোগ একটা জায়গা, আর পলিসিগত জায়গায় একটা দল এভাবে চিন্তা করছে। আর ফানি ব্যাপারটা কি, জামায়াতে ইসলামী অ্যাপারেন্টলি লেস র্যাডিক্যাল দ্যান আদার পলিটিক্যাল পার্টিস। মানে এখানে 3টা দল আছে, এনসিপি, এবি পার্টি এবং আর একটা এলডিপি। এর বাইরে বাকি দলগুলো হচ্ছে মোরলেস ইসলামিস্ট দল। এর মধ্যে এমন দল আছে যারা খেলাফত কায়েম করে ফেলবো বলে, যারা মনে করে বাংলাদেশের সব নাগরিকের ভোটাধিকার থাকবে না, তাদের স্বপ্নের রাষ্ট্র যদি হয়। একটা ন্যাশনাল আইডি কার্ড থাকবে, একটা ভোটার আইডি কার্ড থাকবে, তারা একটা ক্রাইটেরিয়া সেট করবেন, সিলেক্টেড কিছু মানুষ ভোট দেবেন। এদের সাথে থেকে সংস্কারের জোট হচ্ছে, এবং তারা কাছাকাছি সিটের নমিনেশন পেয়েছেন এনসিপির তুলনায়। অথচ এনারা সামনের সারিতে থেকে আমাদের এই গণ অভ্যুত্থানে অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। এজন্য আমি মনে করি যে তাদের এই যে সংস্কারের আলাপের যে যুক্তি, আমার কাছে ভালো মনে হয় না। আমি আবারও বলছি, নারী এবং নন মুসলিম মানুষের প্রতি এই মারাত্মক বৈষম্য যারা জারি রাখে, নন মুসলিমেরটা কনস্টিটিউশনালি, জামায়াতে ইসলামের এই কনস্টিটিউশন রেখে বাংলাদেশের রাজনীতি করতে পারে বলে আমি মনে করি না। ওনারা নন মুসলিমদের জন্য একটা সহযোগী সদস্য বলে একটা অপশন তাদের আছে। সেন্ট্রাল কোনো দায়িত্বে, কোনো কাজে তাদের কোনো রোল নাই। কার্যকরী কমিটি তৈরি, আমির নির্বাচন, কোথাও কোনো রোল নাই। আমরা খেলার মাঠে ছোটবেলায় দুধ ভাত রাখতাম, যে খারাপ পারে ওকে খেলায় নিতেই হবে, তো ওকে রাখতাম, ওকে আমরা কেউ গুনতাম না। সো যেই দল কনস্টিটিউশনালি এটা করে, আর কনস্টিটিউশনে না লিখলেও শুধু আমিন না, পরদিন নারী জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল গিয়ে বলেছে আমরা এটা মেনে নিয়েই রাজনীতি করছি। সো এই দলের সাথে থেকে সংস্কার আমার কাছে খুবই হাস্যকর বলে মনে হয়।